ভাবুন তো, এমন একটি দেশ যার আয়তন বাংলাদেশের অনেক জেলার চেয়েও ছোট, অথচ সেই ছোট্ট দেশটি আজ বিশ্বের অন্যতম ধনী, উন্নত এবং পরিচ্ছন্ন দেশ হিসাবে পরিচিত। সিঙ্গাপুর একটি দেশ যেখানে প্রকৃতির সম্পদ প্রায় নেই বললেই চলে। নেই বিশাল তেলক্ষেত্র, নেই সোনার খনি, তবু আজ বিশ্বের সবচেয়ে সফল দেশগুলোর তালিকায় এর নাম উচ্চারিত হয় সম্মানের সঙ্গে। কিন্তু কিভাবে, কি এমন করেছে এই ছোট্ট দেশটি, যা অনেক বড় দেশও করতে পারেনি? কেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে কাজ করতে, ব্যবসা করতে এবং বসবাস করতে চায়? দেশ কথার আজকের এই ভিডিওতে আমরা জানব সিঙ্গাপুরের সেই অবিশ্বাস্য যাত্রার গল্প, যা একসময় ছিল একটি সাধারণ বন্দর নগরী আর আজ পরিণত হয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনৈতিক কেন্দ্রতে। সিঙ্গাপুর এমন একটি দেশ যাকে অনেকেই পৃথিবীর সবচেয়ে পরিচ্ছন্ন এবং সুন্দর শহরের রাষ্ট্রগুলোর একটি বলে মনে করেন। এখানে প্রকৃতি এবং আধুনিক প্রযুক্তির এমন এক মিশ্রণ দেখা যায় যা বিশ্বের খুব কম দেশই রয়েছে। দিনের বেলায় সিঙ্গাপুরকে দেখলে মনে হয় যেন এটি ভবিষ্যতের কোনো শহর। আকাশছোঁয়া ভবন, পরিষ্কার রাস্তা, সবুজ গাছপালা এবং সুপরিকল্পিত নগর ব্যবস্থা পুরো দেশটিকে এক অনন্য সৌন্দর্য দিয়েছে। আর রাতের বেলায় আলোয় ঝলমলে করা শহরটি আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। দেশটির সবচেয়ে জনপ্রিয় স্থানগুলোর মধ্যে রয়েছে মেরিনা সেন্স, যা সিঙ্গাপুরের অন্যতম প্রতীক হিসাবে পরিচিত। এর আশপাশকার এলাকাগুলো রাতে অসাধারণ সুন্দর দেখায়। আরেকটি বিখ্যাত স্থান হলো গার্ডেন বাই দ্য বে। এখানে বিশাল আকৃতির কৃত্রিম গাছ, রঙিন আলো এবং আধুনিক বাগানের এমন এক দৃশ্য তৈরি করেছে যা দেখলে মনে হয় যেন কোনো বিজ্ঞান কল্পকাহিনীর জগতে চলে এসেছেন। এছাড়া সেন্তোসা আইল্যান্ড পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। সমুদ্র সৈকত, বিনোদন কেন্দ্র এবং বিভিন্ন আকর্ষণীয় স্থানের কারণে প্রতি বছর লাখ লাখ মানুষ এখানে ভ্রমণ করতে আসে। সিঙ্গাপুর বিশ্বের সবচেয়ে ছোট দেশগুলোর মধ্যে একটি। দেশটির মোট আয়তন প্রায় 735 বর্গ কিলোমিটার, অর্থাৎ বাংলাদেশের অনেক জেলার তুলনায়ও ছোট। তবে আয়তন ছোট হলেও উন্নয়ন, অর্থনীতি এবং জীবনমানের দিক থেকে এটি বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে স্থান করে নিয়েছে। জনসংখ্যার দিক থেকে সিঙ্গাপুরে বর্তমানে প্রায় 60 লক্ষ মানুষেরও বেশি বসবাস করে। এত ছোট একটি দেশে এত মানুষ বসবাস করায় এটি বিশ্বের অন্যতম ঘন বনবসতিপূর্ণ দেশ হিসাবেও পরিচিত। ধর্মের ক্ষেত্রে সিঙ্গাপুর একটি বহু সাংস্কৃতিক ও বহুধর্মীয় দেশ। এখানে বৌদ্ধ ধর্মের অনুসারীর সংখ্যা সবচেয়ে বেশি। এছাড়াও ইসলাম, খ্রিস্টান, হিন্দু এবং অন্যান্য ধর্মের মানুষও শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করে। বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের সহাবস্থান সিঙ্গাপুরের অন্যতম বৈশিষ্ট্য। ভাষার ক্ষেত্রেও দেশটি বেশ বৈচিত্র্যময়। সিঙ্গাপুরে মোট 4টি সরকারি ভাষা রয়েছে: ইংরেজি, মালয়, চীনা এবং তামিল। তবে দৈনন্দিন জীবন, শিক্ষা ব্যবস্থা, বাণিজ্য এবং সরকারি কাজের ক্ষেত্রে ইংরেজি ভাষাই সবচেয়ে বেশি ব্যবহার হয়। সিঙ্গাপুরের মানুষের জীবনযাত্রা বিশ্বের অন্যতম উন্নত বলে বিবেচিত হয়। দেশটির শহরগুলো অত্যন্ত পরিষ্কার, নিরাপদ এবং আধুনিক। শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবহন এবং অন্যান্য নাগরিক সুবিধা এতটাই উন্নত যে অনেকেই সিঙ্গাপুরকে বসবাসের জন্য বিশ্বের সেরা দেশগুলোর একটি বলে মনে করেন। এখানকার মানুষের আয়ও তুলনামূলকভাবে অনেক বেশি। বিভিন্ন পেশার মানুষের বেতন বিভিন্ন হলেও গড় আয়ের দিক থেকে সিঙ্গাপুর বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে। বিশেষ করে ব্যাংকিং, প্রযুক্তি, কৌশল, ব্যবসা এবং স্বাস্থ্যসেবা খাতে কর্মরত ব্যক্তিরা বেশ ভালো আয় করে থাকে। কাজের সময় সাধারণত সপ্তাহে প্রায় 40 থেকে 44 ঘন্টার মধ্যে হয়ে থাকে। তবে অনেক পেশায় কাজের চাপ তুলনামূলকভাবে বেশি হতে পারে। সিঙ্গাপুরের মানুষ পরিশ্রমী এবং সময় নির্দিষ্ট হিসাবে পরিচিত, যা দেশটির অর্থনৈতিক সাফল্যের একটি গুরুত্বপূর্ণ কারণ। তবে আয় বেশি হলেও জীবনযাত্রার খরচও কম নয়। বিশেষ করে বাসা ভাড়া, সম্পত্তির দাম এবং কিছু দৈনন্দিন খরচ বিশ্বের অনেক দেশের তুলনায় বেশি। তবুও উচ্চ আয় এবং উন্নত সুযোগ সুবিধার কারণে অধিকাংশ মানুষ একটি ভালো জীবনমান বজায় রাখতে সক্ষম হয়। কিন্তু প্রশ্ন হলো, এত ছোট একটি দেশ এত ধনী হলো কিভাবে? এর প্রধান কারণ হলো সিঙ্গাপুরের কৌশলগত অবস্থান। শক্তিশালী বন্দর ব্যবস্থা, আন্তর্জাতিক বাণিজ্য, উন্নত ব্যাংকিং খাত এবং দক্ষ জনশক্তি। প্রাকৃতিক সম্পদ না থাকলেও দেশটি শিক্ষা, প্রযুক্তি এবং ব্যবসাকে গুরুত্ব দিয়ে নিজেদেরকে বিশ্বের অন্যতম অর্থনৈতিক কেন্দ্রতে পরিণত করেছে। সিঙ্গাপুর আজ বিশ্বের অন্যতম উন্নত দেশ হলেও এর ইতিহাস খুব বেশি পুরনো নয়। একসময় এটি ছিল একটি ছোট্ট বন্দর নগরী, যা ধীরে ধীরে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্রতে পরিণত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সিঙ্গাপুর জাপানের দখলে চলে যায়, যা দেশটির ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। যুদ্ধ শেষ হওয়ার পর এটি আবার ব্রিটিশের শাসনের অধীনে চলে আসে। পরে 1963 সালে সিঙ্গাপুর মালয়েশিয়ার সঙ্গে যুক্ত হয়। তবে রাজনৈতিক ও অর্থনৈতিক মতপার্থক্যের কারণে সেই সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি।
অবশেষে 1965 সালের 9 আগস্ট সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে পৃথক হয়ে যায় এবং নিজেদেরকে একটি স্বাধীন ও ভারসাম্য রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। তাই 1965 সালকেই আধুনিক সিঙ্গাপুরের স্বাধীনতার বছর হিসাবে ধরা হয়। স্বাধীনতার সময় দেশটির সামনে অনেক চ্যালেঞ্জ ছিল। প্রাকৃতিক সম্পদ ছিল না, ভূমির পরিমাণ ছিল খুবই কম, আর ভবিষ্যৎ নিয়েও ছিল অনেক অনিশ্চয়তা। কিন্তু কয়েক দশকের মধ্যেই সিঙ্গাপুর সেই অবস্থান থেকে বের হয়ে এসে বিশ্বের অন্যতম সফল অর্থনীতিতে পরিণত হয়। রাজনীতির দিক থেকে সিঙ্গাপুর একটি সংসদীয় প্রজাতন্ত্র। এখানে জনগণের ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচন হয় এবং সেই সংসদ সদস্যের মাধ্যমে সরকার গঠিত হয়। রাষ্ট্রপতি দেশের প্রধান হলেও সরকার পরিচালনার মূল দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতেই থাকে। সিঙ্গাপুর এশিয়ার অন্যতম বড় ব্যবসা ও অর্থনৈতিক কেন্দ্র হয়। এখানে বিশ্বের বিভিন্ন দেশে থাকা মানুষ কাজ করতে আসে। বিশেষ করে অর্থপ্রযুক্তি, ব্যাংকিং, কৌশল, স্বাস্থ্যসেবা, নির্মাণ এবং বিভিন্ন পেশাদার খাতে বিদেশি কর্মীদের চাহিদা রয়েছে। তাই প্রতি বছর হাজার হাজার বিদেশি সিঙ্গাপুরে কাজের উদ্দেশ্যে আসে এবং তাদের মধ্যে অনেকেই দীর্ঘ সময় ধরে এখানে বসবাস করে। তবে সিঙ্গাপুরে কাজ করতে হলে সাধারণত নির্দিষ্ট দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা এবং বৈধ কাগজের অনুমোদন প্রয়োজন হয়। দেশটি কর্মক্ষেত্রে সুশৃঙ্খলা ও দক্ষতার উপর অনেক গুরুত্ব দেয়। পর্যটকদের ক্ষেত্রেও সিঙ্গাপুর বেশ জনপ্রিয়। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ এখানে ভ্রমণ করতে আসে। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, উন্নত যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা এবং আধুনিক সুযোগ সুবিধার কারণে পর্যটকদের জন্য দেশটি অত্যন্ত আরামদায়ক বলে মনে করা হয়। এখানকার মানুষ সাধারণত ভদ্র, সুশৃঙ্খলাপূর্ণ এবং আইন মেনে চলতে অভ্যস্ত। ফলে বিদেশি পর্যটকরা সাধারণত নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ অনুভব করে। সরকারও পর্যটক খাতে বিশেষ গুরুত্ব দেয়, যার ফলে দর্শনার্থীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়। মাত্র কয়েক দশকের মধ্যে একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র থেকে বিশ্বের অন্যতম ধনী, পরিচ্ছন্ন এবং উন্নত দেশে পরিণত হওয়ার গল্পটা সত্যি অসাধারণ। প্রাকৃতিক সম্পদ না থাকা সত্ত্বেও সিঙ্গাপুর দেখিয়ে দিয়েছে যে সঠিক পরিকল্পনা, কঠোর পরিশ্রম এবং দক্ষ নেতৃত্ব একটি দেশকে কোথায় নিয়ে যেতে পারে। এই কারণেই আজ সিঙ্গাপুর শুধু একটি দেশ নয়, বরং উন্নয়ন ও সাফল্যের একটি অনন্য উদাহরণ, যা বিশ্বের অনেক দেশের জন্য অনুপ্রেরণা হয়ে আছে। দেশকথার আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। আর এমন আরও ভিডিও দেখতে চাইলে দেশকথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।